আপনি কথায় কথায় কান্না করেন কেন? আমি যতগুলা নাটক, যতগুলা ছবি আমার হয়, আমাকে মানে পরিচালকরা নেয় একটা স্যাড স্টোরি দেখে, একটা কষ্টের ঘটনা দেখে। এজন্য আমার মানে এই কান্নাটা চলে আসে। আর আমি একটু ইমোশনাল। আমি মানুষের কষ্টটা সহ্য করতে পারি না এবং আমার নিজের সাথেও যদি কোনো অন্যায় হয়, আমার চোখ বেয়ে, বেয়ে পানি চলে আসে। আপনি এত ইমোশনাল যে বিয়ের ১ম রাতেই বউকে ডিভোর্স দিতে চান? আমি ১ম রাতে তাকে ডিভোর্স দিতে চাইছি, এটার একটা স্পষ্ট ব্যাখ্যা আমি দিয়েছি যে, বিয়ের ১ম দিনই উনার ১ বছরের যে শিশু সন্তানটা আছে, সেই শিশুটাকে সে তার কাজের বুয়াকে বলছে যে, "তোমাকে টাকা দিয়ে রাখি না, বাচ্চা কান্দে কেন? নিয়ে যাও।" শিশুটাকে কোলে না নিয়ে সে দূর করে তাড়িয়ে দিয়েছে। এজন্য ওই বিয়ের দিনই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়ে রাসেল মিয়ার সাথে সংসার করার মতন সে যোগ্যতা রাখে না। এজন্য আমি আস্তে, আস্তে তার কাছ থেকে বিয়ের ৩য় দিন চলে আসছি। অনেকে আপনাকে রাসেল মিয়া না বলে রাসেল ভাইপার বলে। কেন বলে? এইটা ওই যে কি একটা বের হইছে না, ওই যে আপনার কি ওই যে সাপ বের হইছে, ওটার নামও নাকি রাসেল ভাইপার। এজন্য মুষ্টিময় কিছু মানুষ বলে, এটা নিয়ে আমি কষ্ট পাই না। এটা তারা ফানি করে বলে যদি তারা মানসিক শান্তি পায়, তাতে আমার কোনো দুঃখ নাই।